আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে নোটে শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলাম। এত মজা হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এত মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার না করে কি থাকা যায়? আমার এই রান্না তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো কিভাবে রান্না করছি চলো দেখে নিই। এখানে নোটে শাক একেবারেই কাটা বাছা করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর শাকগুলো দেখো একেবারেই খুবই কচি ও নরম। তারপর এখানে সবজি নিয়েছি, যেমন আলু, রাঙালু, কুমড়ো, কচু, বেগুন। তারপর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি। মাছের মাথা ভেজে রেখেছিলাম, খুবই মুচমুচি করে ভেজেছি। মাছের মাথাগুলো এখন ভেঙে রাখলাম। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে প্রথমেই আলু দিলাম, তারপর রাঙা আলু, কচু একসাথে দিলাম। মোট কথা শক্ত সবজিগুলো আগে দিলাম। এগুলো 5 থেকে 7 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু নরম করে নেব। পাঁচ থেকে 7 মিনিট পর আবারও কুমড়ো, বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন সবজিগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজি ভাজা ভাজা করে শাক রান্না করলে তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো হয়। এখন সবজিগুলোর মধ্যে হালকা লাল রং ধরেছে, এবার একটা জায়গায় তুলে রাখবো। সবজিগুলো একটা জায়গায় তুলে রাখলাম। এখন সামান্য কিছু আবারও তেল দিলাম। তেল গরম হলে তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে পেঁয়াজ, রসুন বাটা দেব। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার এই যে ভাজা ভাজা গন্ধটা শাকের মধ্যে কিন্তু খুব দারুণ একটা টেস্ট নিয়ে আসে। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করলাম। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু শাক রান্না করব, তাই এই রকমই অবস্থায় পানি দিলাম। পানি দেবার পর এখন মশলা অ্যাড করব। মশলার মধ্যে প্রতিদিনের সেই একই মশলাপাতি, আর নতুন কিছু না, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিলাম। মশলাগুলো একটু কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার কাঁচা কোনো গন্ধ আর নেই। এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজি মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার শাক দিয়ে ঢাকা দেবার পালা। দেখো শাকগুলো দিয়ে ঢাকা দিলাম। এখন শাক অনেকটাই মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে শাক নরম হয়ে যাবে, তখন কিন্তু অনেকটাই কমে যাবে। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, শাক কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন শাকের ওপর মাছের মাথা আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দেব 5 মিনিটের জন্য।
5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো বেশ নরম হয়েছে, শাকও কিন্তু খুবই নরম হয়েছে। যেহেতু আগেই বললাম না শাকটা খুব কচি ছিল। এখন সব কিছু ওপর নিচ করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে সবজির সাথে শাক মিশিয়ে নিলাম। মাছের মাথাগুলোও শাকের সাথে মিশিয়ে দিলাম। এই সময় 1 চামচ চিনি দিলাম আর নুন এই সময় চেক করে নিলাম। এইভাবে নোটে শাক চচ্চড়ি কিন্তু খুব দারুণ হয়। তবে শাকের মধ্যে আরো 2টো মাছের মাথা তোমরা চাইলে দিলেও দিতে পারো। শাকের মধ্যে বেশি কাঁটা হলে আবার শাক খাওয়ার সময় কাঁটা বেছে খেতে তখন ভালো লাগবে না, তাই 2টো মাছের মাথা দিলাম। এতে মাছের ফ্লেভারটা থাকবে, আবার টেস্টও খুব ভালো হবে, কাঁটাও কম হবে, খেতেও দারুণ হবে। তো নোটে শাকের চচ্চড়ি একেবারেই রেডি। দারুণ গন্ধে রান্নাঘর মেতে উঠেছে। চলো সার্ভ করে দেখায়। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।